नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नास व बय्यिनातिम मिनल हुदा वल फ़ुरक़ान फमन शहिदा मिनकुमुश शहरा फ़लियसुम व मन काना मरीज़न अव अला सफ़रिन फ़इद्दतुम मिन अय्यामिल उख़र। শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিনে কিরাম, আমরা আলোচনা করতেছিলাম রমজান সম্পর্কে, যে রমজানের রোজা দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি হিকমত এর মধ্যে নিহিত আছে। তো তার সার কথা ছিল যে মানুষের মধ্যে তাকওয়া ও খোদাভীতি হাসিল হওয়ার একটা অন্যতম মাধ্যম হলো রোজা। আর রোজার মাধ্যমে যখন মানুষ মুত্তাকি হয়, তাকওয়ার উঁচু স্তরে যখন মানুষ ওঠে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের ফয়সালা করেন, জান্নাতের ফয়সালা করেন, সম্মানের ফয়সালা করেন, যে কোনো বিপদ থেকে মুক্তির ফয়সালা করেন, অভাবনীয় পন্থায় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেন। এসব নির্ভর করে তাকওয়ার উপরে, আর তাকওয়া হাসিলের মাধ্যম হলো রমজানের রোজা। তো আল্লাহ তাআলা চান যে মানুষ যে স্তরে আছে এর চাইতে আখেরাতের উন্নতির দিক দিয়ে সে আরও অনেক উঁচু স্তরে উঠুক। তো মানুষকে উঁচু স্তরে উঠে নেওয়া এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা কোথাও ফোর্স অ্যাপ্লাই করেন না। আল্লাহ চান যে এটা হোক। কোনো একজন মানুষ খুব ইনসাফের উপর প্রতিষ্ঠিত, সে কোথাও ইনসাফের বাইরে যায় না। এমন একজন মানুষ, সে কোনো চাকরির নিয়োগের দায়িত্বশীল, আর তারই ঘনিষ্ঠ কোনো ব্যক্তি সে নিয়োগ প্রার্থী। তো সে মনে মনে খুব চাবে যে আমার এই ঘনিষ্ঠজন সে জায়গায় নিয়োগ পাক, কিন্তু ইনসাফের কারণে সে তাকে কোনো ধরনের সহযোগিতা করবে না, কোনো ধরনের সহযোগিতা করবে না। এ জায়গায় তার কাছে প্রশ্ন অগ্রিম জানায় দেবে না, খাতা দেখার ক্ষেত্রে তারে নম্বর বেশি দেবে না, জিজ্ঞাসার ক্ষেত্রে তারে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করবে না। ইনসাফের কারণে সে সবার জন্য সমান ব্যবস্থা নেবে, কিন্তু তার মনের আশা যে আমার সন্তান বা আমার অমুক এই নিয়োগে সে বিজয়ী হয়ে আসুক। এই জায়গার অবস্থানটা যেমন, আল্লাহ তাআলা ওই রকম চান যে মানুষ মুক্তি পেয়ে যাক, সে আরও উঁচায় উঠুক। কিন্তু এ জায়গায় আল্লাহ তাআলা নিয়ম বহির্ভূতভাবে কাউকে জোর করে সেখানে উঠিয়ে দেবেন না। তবে মানুষের সামনে তিনি বিভিন্ন প্রকারের সুযোগ রাখেন। এই সুযোগ দিয়ে আল্লাহ তাআলা চান যে এই মানুষটা এই সুযোগ ব্যবহার করুক এবং সে উপরে উঠে আসুক। এক হাদিসের মধ্যে আসছে যে কোনো একজন বান্দার জন্য আল্লাহ তাআলা একটা উঁচু স্তর, জান্নাতের একটা উঁচু স্তর নির্ধারণ করেন, কিন্তু বান্দা ইবাদত দিয়া সেই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। তার অলসতা, গাফিলাতি, যে কোনো কারণে দেখা গেছে যে ওই স্তরে পৌঁছানোর জন্য যে পরিমাণ ইবাদত করা প্রয়োজন সে ওই পরিমাণ ইবাদত করতে পারতেছে না। তখন আল্লাহ তাআলা তাকে কোনো একটা বিপদ আপদে ফেলেন। এই বিপদে যখন সে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়াইয়ে সেই স্তরে পৌঁছায় দেন। বিপদ আসলেই যে অনেক সময় আমরা মনে করি যে কোনো অন্যায় করছে, তা না হইলে এই বিপদে পড়ল কে, বিষয়টা কিন্তু এমন না। অনেক ক্ষেত্রে এমনও হয় যে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধির জন্য তাকে বিপদ দেন। তাহলে মানুষের সামনে বিভিন্ন পন্থা আল্লাহ তাআলা রাখেন, এই পন্থা অবলম্বন করে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও। কিন্তু কারো উপর ফোর্স অ্যাপ্লাই করে তাকে উপরে ঠেলে দেবেন, তাহলে তো মানুষের আমলের কোনো কৃতিত্ব থাকবে না।
যাতে আল্লাহ তাআলা তারে নিয়ে পৌঁছেই দিয়েছে, সে পৌঁছে গেছে। কিন্তু আল্লাহ তাআলা চান যে মানুষ তার আমল ব্যবহার করুক, আমল ব্যবহার করে সে উঁচু স্তরে উঠুক। তো এর জন্য আল্লাহ তাআলা কিছু কঠিন আমল দেন, এর বিনিময়ে অনেক নেকি দান করেন। তো ওই কঠিন আমল করে যদি কেউ অনেক নেকি হাসিল করতে পারে তা সে সংক্ষেপে পথ পাড়ি দেয়। আবার অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে বিপদ দেন, বিপদে সে ধৈর্য ধারণ করে, ওর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন। তো আল্লাহ তাআলা চান যে মানুষ আখেরাতের মর্যাদার দিক থেকে উঁচু স্তরে উঠুক, আর সেই উঁচু স্তরে তাকে নিয়ে যাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম হলো রোজা। রোজার ইবাদত যদিও কষ্টকর, কিন্তু রোজার ইবাদতের ফজিলতও অনেক বেশি। যে ফজিলত যদি মানুষ সামনে রেখে রমজানের রোজা সে সঠিকভাবে আদায় করে, তাহলে অল্প সময়ে সে অনেক বেশি সফলতা লাভ করতে পারে। রমজানের রোজার ব্যাপারে বলা হয়েছে অতীত জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এমনও বলা হয়েছে খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার গুনাহখাতা থেকে এমনভাবে পুত পবিত্র হয়ে যায় কেমন যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করছে। নবজাত শিশুর যেমন কোনো অন্যায় অপরাধ থাকে না, রমজানের রোজা যে ঈমানের সাথে সওয়াবের আশায় রাখে ওই ব্যক্তির কোনো অন্যায় অপরাধ থাকে না। এটা আল্লাহ তাআলা ব্যবস্থা নেন। রমজানের সাথে সংশ্লিষ্ট আরও বেশ কিছু ইবাদত আছে। রমজানের রোজা এর সাথে সংশ্লিষ্ট আরও বেশ কিছু ইবাদত আছে। তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায় যে আয়াত আমি তিলাওয়াত করছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমজান মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআনে কারীম নাজিল করেছেন, হুদাল্লিন নাস, মানব জাতির হিদায়তের জন্য। তাই মানব জাতির হিদায়তের জন্য যে কুরআন আল্লাহ তাআলা নাজিল করছেন, ওই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাহলে রমজান মাসের সাথে আর কোরআনের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তা কোরআনের রমজান মাসে নাজিল হয়েছে একটু ব্যাখ্যা লাগবে। তার কারণ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগিতেই তো কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছে। এ তো আর খালি রমজান মাসে না, বিভিন্ন সময় নাজিল হয়েছে। তো আল্লাহ তাআলা যে কথা বললেন যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তো এই কথার কি ব্যাখ্যা? এ জায়গায় কোরআন নাজিল হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 2 পদের শব্দ ব্যবহার করছেন। এক হলো তানজিল, নাজ্জালা ইউনাজ্জিলু, তানজিল। এই তানজিল শব্দের অর্থ হলো ওই তানজিলুম মির রব্বিল আলামিন, তানজিলুল কিতাব। তো এই তানজিল মানে হলো কোনো কিছু ধীরে ধীরে অবতীর্ণ হওয়া। তো কোরআনে কারীম 23 বছরে ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে, এই হিসাবে কোরআনকে বলা হয় তানজিল, আল কিতাবুল মুনাজ্জাল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ধীরে ধীরে অবতীর্ণ কিতাব। আর একটা শব্দ ব্যবহার করা হয়েছে আনজালনা, আমি অবতীর্ণ করেছি। ইনজাল, এই আনজালা ইনজাল এর অর্থ হলো কোনো কিছু একচোটে নাজিল হওয়া। তো কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা 2 পদের শব্দ ব্যবহার করছেন, ধীরে ধীরে নাজিল হওয়া আর একচোটে নাজিল হওয়া। অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা শুধু একটা শব্দ ব্যবহার করছেন, তা হলো এই ইনজাল। তার মানে আমি তাওরাত নাজিল করছি, আমি জাবুর নাজিল করছি, আমি ইনজিল নাজিল করছি। এগুলি সব ইনজাল শব্দ ব্যবহার করা হয়েছে, মানে একচোটে নাজিল হওয়া। মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত একবারে আসছে, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল একবারে আসছে, দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর একবারে আসছে। আর কোরআনের ব্যাপারে বলা হয়েছে 2 প্রকারের শব্দ, একবারে আসার শব্দ আর ধীরে ধীরে নাজিল হওয়ার শব্দ। তো মুফাসসিরিনে কিরামের ব্যাখ্যা দিয়েছেন যে কোরআনের অবতরণ মূলত 2 বার। একটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন, এটাকে আল্লাহ তাআলা নিচের আকাশে অবতীর্ণ করছেন একবারে। লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন একবারে পুরো কোরআন।
এবং সেই অবতরণটা হয়েছে হলো লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সেই শব্দই ব্যবহার করছে আনজালনা, তার মানে হলো একশোটে নাজিল করা। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পুরা কোরআনকে একবারে নাজিল করছি লাইলাতুল কদরে। এখন এই লাইলাতুল কদরে যে পুরা কোরআন একবার নাজিল হয়েছে ওটা আমার কাছে আসে নেই, ওটা নবীর কাছে একবারে আসে নেই, বরং ওটা লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে আসছে একবারে। এবার নিচের আকাশ থেকে জিবরাইলের মারফতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে পৌঁছাইছে, এইটা পৌঁছাইছে হলো ধীরে 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 মোট 23 বছরে। কোনো সময় 1 আয়াত 2 আয়াত, কোনো সময় 10 আয়াত, কখনো 1 সূরা, এইরকমভাবে নাজিল হইতে হইতে এটা মোট আইসা নাজিল শেষ হয়েছে 23 বছরে। তো এই নাজিল শেষ হওয়া বিধিবিধানের পূর্ণতা ঘোষণা হয়েছে আরাফাতের ময়দানে বিদায় হজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তা দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার অর্থ হলো এই দিনের মধ্যে আর নতুন কোনো বিধান নাজিল হবে না, এই দিনের মধ্যে আর নতুন কোনো বিধান নাজিল হবে না। আর এটারে পরিপূর্ণ করা ঘোষণা দেয়া, এর মানে হলো এক সময় এর অবতরণ শুরু হয়েছে আর বিদায় হজে আরাফাতের ময়দানে এসে তার পূর্ণতা লাভ হয়েছে। এই নাজিল শুরু হয়েছে, দিন নাজিল শুরু হয়েছে কবের থেকে? এইটা শুরু হয়েছে হজরত আদম আলাইহিস সালাম থেকে। কুরআন নাজিল না, দিন নাজিল। তার মানে দিনে ইসলাম যেটা আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের সূচনা হয়েছে হজরত আদম আলাইহিস সালাম থেকে। আর প্রত্যেক নবীর যুগে কিছু কিছু পরিবর্তন হইতে হইতে ক্রমোন্নতি, যখন মানুষ দুনিয়াতে আসছে, যাদের সামনে কোনো দিন ধর্ম কিছুই ছিল না, তখন তাদের সামনে মোটা মোটা কিছু বিধান দিয়ে আগে মানুষকে সহনীয়ভাবে আগানো হয়েছে। যত সময় পার হয়েছে তত এর ব্যাখ্যা বিশ্লেষণ পূর্ণাঙ্গ রূপ ধীরে ধীরে মানুষের সামনে আসছে। এই আস্তে 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 হজরত আদম আলাইহিস সালামের পরে হজরত নূহ আলাইহিস সালাম আসছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, হজরত মুসা আলাইহিস সালাম আসছেন, হজরত ঈসা আলাইহিস সালাম আসছেন। প্রত্যেকের ধর্মের মধ্যেই সবার ধর্মের নাম হলো ইসলাম। কেবলমাত্র মুহাম্মাদি শরীয়তের নাম ইসলাম তা না, কেবল মুহাম্মাদি শরীয়তে মুহাম্মাদির নাম ইসলাম তা না, বরং আল্লাহ কর্তৃক নাজিলকৃত এই পূর্ণ দিনের নামই হলো ইসলাম, যার সূচনা হয়েছে হজরত আদম আলাইহিস সালাম থেকে আর পূর্ণতা সাধিত হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসে। এই পুরাটার নামই হলো ইসলাম। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নাম রাখছেন। তাই ইব্রাহিমের সময় তো আর উম্মতে মুহাম্মাদি ছিল না। তো এই পুরা দিনের নাম হলো দ্বীনে ইসলাম, আর এর অনুসারীরা মুসলিম। তো ঈসা আলাইহিস সালামের অনুসারীরাও মুসলমান, মুসা আলাইহিস সালামের অনুসারীরাও মুসলমান, দাউদ আলাইহিস সালামের অনুসারীরাও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরাও মুসলমান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরাও মুসলমান। কিন্তু ওদের নাম ইহুদি খ্রিস্টান আর আমাদের নাম মুসলমান হয়েছে, এটা মৌলিক ইসলামের মধ্যে সবাই শামিল, কিন্তু ইসলামের ভিতরে যাইয়া আবার পরিচয় আলাদা আলাদা থাকে। মানুষ যখন দেশের বাইরে থাকে তখন পরিচয় দেয় একটা, বাংলাদেশি নাকি। দেশের বাইরে যখন থাকে তখন সৌদি আরবে যাইয়া একজনের দেখা হইলে কি বাঙালি নাকি, হ্যাঁ বাঙালি, তার মানে হলো কি, এ পরিচয় হইল দেশের পরিচয়। এখন দেশের মধ্যে যদি থাকে তাহলে পরিচয় দেয় তার অঞ্চল। এখানে যদি কেউ কয় তুমি কোন এলাকার, বলে আমি বাংলাদেশি, তো বাংলাদেশি তো সবাই এখানে।
এ তো কোনো পরিচয় হইল না। তো সে তখন কবে কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি চিটাগাং, কারো বাড়ি নোয়াখালী, এরকম ভিন্ন ভিন্ন কবে। দেশের মধ্যে আসলে তখন পরিচয়টা ভাগ হয়, আর বাইরে থাকলে পরিচয় একটা, তাহলে বাংলাদেশি। মুসলমান আর অমুসলমান যখন, তখন পরিচয় একটা, তাহলে আমরা মুসলমান। ওই জায়গায় যাইয়া মুসলমানের মধ্যে আবার আমরা কোন পদের, কোন নবীর উম্মত, এ দরবার তখন আসবে না। কিন্তু যখন মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন কোন নবীর উম্মত, কেউ খ্রিস্টান মানে ঈসা আলাইহিস সালামের উম্মত, কেউ ইহুদি মানে মুসা আলাইহিস সালামের উম্মত, আর আমাকে পরিচয় গুড়াগুড়ি ধরে আছে একটাই, তাহলে আমরা মুসলমান। এ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাকে মূল নাম যেটা, জাতিগত নাম, শ্রেণীগত নামও আমাদের সেইটাই। আর অন্যদের জাতিগত নাম হলো তারা মুসলমান, শ্রেণীগত নাম হলো কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। তাহলে এই যে ইসলাম যার অবতরণ শুরু হয়েছিল, ওইটা বিদায় হজে আইসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন অর্থাৎ দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে কোনো নতুন বিধান আসবে না, ওই বিধানের মধ্যে কোনোটা বাদও যাবে না। এই বিদায় হজের এর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে মদিনায় ফিরে গেলেন। তো মদিনায় ফিরে যাওয়ার পরে আরও কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু সেই আয়াতগুলিতে নতুন কোনো বিধান আসে নেই। বিধান পরিপূর্ণ হয়ে গেছে, তার ঘোষণা বিদায় হজে এসে গেছে, নতুন কোনো বিধান আসে নেই। সর্বশেষ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 9 দিন আগে সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার। এই আয়াতটা এটা হলো কোরআনে কারিমের মধ্যে সবচাইতে শেষ আয়াত, এরপরে আর কোরআনের কোনো আয়াত নাজিল হয় নাই। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে ধীরে ধীরে 23 বছরে, কিন্তু 100টে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নিচের আকাশে যে কোরআন আসছে সেটা একচোটে নাজিল হয়েছে পুরো কোরআন। সেই নাজিলটা হয়েছে লাইলাতুল কদরে, আর ওই লাইলাতুল কদর হলো রমজান মাসের মধ্যে। তো আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করছি লাইলাতুল কদরে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস, যে মাসে পুরো কোরআন 100টে নাজিল হয়েছে। সেই পুরো কোরআন 100টে নাজিল হওয়া মানে হলো লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে আসা। আর 23 বছরে ধীরে ধীরে নাজিল হওয়া মানে হলো যে তানজিল, এটা যখন যেভাবে প্রয়োজন আল্লাহ তাআলা সেইভাবে অল্প 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 করে 23 বছরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যম হয়ে পাঠাইছেন। তাহলে এই রমজান মাসে যে আল্লাহ তাআলা কোরআনে কারীম 100টে নাজিল করলেন, এই আয়াতের বর্ণনা থেকে বোঝা যায় যে রমজানের সঙ্গে কোরআনের একটা খাস সম্পর্ক আছে। এছাড়া আরও একটা হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে খুব বেশি দানশীল হইতেন। এমনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, হুজুর ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল, সবচাইতে বড় দানশীল। ও আজওয়াদা মা কানা ইয়াকুনু ফি রমাজান, আর রমজান মাসে হুজুরের দানশীলতা আরও অনেক বেশি বেড়ে যাইত, অনেক বেশি বেড়ে যাইত। তো এমনকি দ্রুতগামী বাতাসের চাইতেও হুজুরের দানশীলতা বেড়ে যাইত। আর যখন রমজান মাস আসতো তো জিবরাইল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। সাক্ষাৎ করে কোরআনে কারীম হুজুরকে শুনাইতেন। এই 1 বছর যা অবতীর্ণ হয়েছে পুরোটা। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হজরত জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন এই 1 বছরের নাজিল হওয়া পুরোটা। তো হাফেজরা যেমন 2 জন মিলে কোরআনের দাওর করে, একজন আর একজনরে শুনায়, সে আবার এরে শুনায়। তো হজরত জিবরাইল আলাইহিস সালাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনে মিলে কোরআনের দাওর করতেন, একজন আর একজনকে শুনাইতেন।
তো রমজান মাসে হজরত জিবরাইলের সঙ্গে কুরআনের দাওর হইতো, এ থেকেও বোঝা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রমজানে কুরআনের দাওর দিয়া, এ থেকে বোঝা যায় যে রমজানের সাথে আর কোরআনের সঙ্গে একটা খাস সম্পর্ক আছে, বিশেষ সম্পর্ক আছে। আবার এই হাদিস থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই অনেক দানশীল ছিলেন, আর রমজান মাসে হুজুরের দানশীলতা আরও অনেক গুণ বেড়ে যাইত। তাইলে রমজানের সাথে দানেরও একটা খাস সম্পর্ক আছে। তাহলে এই দুইটা ইবাদত, একটা হলো তিলাওয়াত, কুরআনে কারীম তিলাওয়াত, আর একটা হলো আল্লাহর রাস্তায় দান করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে বোঝা যায় এই দুইটা বিষয় রমজানের বাইরে যা থাকতো, রমজানের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর এই দুইটা সিফাত, এই দুইটা গুণ খুব বেশি বেড়ে যাইত। এক হলো তিলাওয়াত, আর এক হলো দানশীলতা। তো হুজুর যে খুব বেশি দানশীল ছিলেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো আমরা এই একটা পার্টি জানি, তা হলো যে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধছেন, ঠিকমতো খাবার জুটত না, টানা না খেয়ে থাকতেন। তো এর মধ্যে দিয়ে হুজুর আবার দানশীল, দান করার জন্য পাইতেন কোথায়, কি দান করতেন? তো এই দানশীলের দুই পদের ব্যাখ্যা আছে। একটা হলো দানশীলতা, এটা মানুষের একটা সৃষ্টিগত স্বভাব। কারো মধ্যে দানশীলতা প্রবল, টাকা পয়সা নাই করতে পারে না, কিন্তু টাকা পয়সা আসলে আটকাই রাখে না, এ হলো এক পদের দানশীলতা। আর বহু মানুষ এমন আছে, ধন দৌলত বহুত, কিন্তু মনের সাথে বুঝ দিয়ে পারে না, এই জন্য দান করার ক্ষমতা রাখে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্বভাবগত দিকটা দেখা হয়, তাহলে হুজুরের দিলের চাহিদা উনি মুখে ব্যক্ত করছেন। লাউকানা লি ওহুদুন জাহাবান, ওহুদ পর্বত যদি স্বর্ণ হয়ে আমার কাছে আসতো, তো আমি চাবো না যে 3 দিন পরে এর একটা টুকরাও আমার কাছে অবশিষ্ট থাক। আমি এইটাকে ডাইন বাম সামনে পিছে চতুর্দিকে আমি এইটাকে অকাতরে বিলেব। এবং বাস্তব এই হয়েছে যে বাহরাইন থেকে একবার অঢেল মাল আসছে হুজুরের কাছে, দিন ভরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাল বিলু করছেন। কোনো এক সময় আসরের নামাজ পড়ছেন, নামাজ পড়া মুসল্লিদের গর্দান ডিঙ্গাইয়া খুব ব্যস্ততার সাথে মসজিদ থেকে বেরোয় গেছে, কিছুক্ষণ পর ফিরে আসছেন। তো আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে আমার ব্যস্ততার সাথে বেরোয় যাওয়া দেখে মনে হয় তোমরা আশ্চর্য হইছো। তার মানে এটা হলো মানুষের চেহারা দেখে কিছু প্রশ্ন বোঝা যায়। তা হুজুর চেহারা দেখে প্রশ্ন বুঝছেন। তো এই প্রশ্ন করার পরে সাহাবায়ে কিরাম বলতেছেন, জি হুজুর, আপনার ব্যস্ততার সাথে চলে যাওয়া দেখে আমরা একটু আশ্চর্য হয়েছি। তা বলতেছেন যে আমার ঘরে কয়টা স্বর্ণমুদ্রা ছিল, নামাজের মধ্যে মনে আসছে। তো আমি চাই না যে আমি আর স্বর্ণমুদ্রা একসাথে রাত যাপন করি, ওই কারণে দ্রুত যাইয়ে ওগুলি বন্টন করে দিয়ে তারপর ফিরে আইছি। দানশীলতার অবস্থা হলো এই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি সাহাবায়ে কিরামকে যে পরিমাণ বিলাইছেন, বিশেষ করে যখন বনি নজির বিজয় হয়েছে, খায়বার বিজয় হয়েছে, তখন সম্পদের পাহাড় পাইছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ওই রকম ভাগে অনেক জুটছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে গেছেন, তখন 30 গমের বিনিময় বাকিতে কিনছিলেন এক ইহুদির কাছ থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ বর্মটা বন্ধক রাখা ছিল এক ইহুদির কাছে, 30 গমের বিনিময়ে বন্ধক রাখা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তার দিনা পরিশোধ কইরা এরপরে হুজুরের সেই লৌহ বর্মটাকে ফেরত আনছেন। এই হলো মৃত্যুকালে তার সহায় সম্পদ। সহায় সম্পদের মধ্যে কিছু পাওয়া যায় নাই,
কিছু যুদ্ধাস্ত্র পাওয়া গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পোশাক, তরবারি ইত্যাদি এইগুলি ছিল, কিন্তু কোনো সহায় সম্পদ রেখে যাননি। আর ঘোষণাই দিয়ে গেছেন, লা নুরাসু মা তারাকনা সদাকা, যে আমাদের রেখে যাওয়া সম্পদের কেউ উত্তরাধিকার হবে না, ওয়ারিস হবে না। আমরা যদি কিছু রেখে যাই তো ওটা সদকা। তার মানে হলো আমার ওয়ারিসরা, আমার বংশধররা এটা পাবে না, ওটা আল্লাহর রাস্তায় সদকা হিসেবে থাকবে। তো সারা জীবন তিনি যখন যা পাইছেন গনিমতের মাল অকাতরে বিলাইছেন। এক একজনকে 100 করে উট দিয়েছেন এক যুদ্ধের গনিমত থেকে, তাও ভাগেরটা বাদে অতিরিক্ত। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে একটা ছাগলও থাকে নাই। এইভাবে তিনি বিলাইছেন। ভাগের ভাগ যদি তিনি নিতেন, তা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম, তোমরা যা গনিমত হাসিল করো, ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রসুল, তার 5 ভাগের 1 ভাগ আল্লাহর রসুলের। তা আল্লাহর ভাগটাও তো নেবে হলো আল্লাহর রসুল, তারপরে হলো উনি বন্টন করবেন। তো সমগ্র সাহাবায়ে কিরাম যা পাইছেন তার 5 ভাগের 1 ভাগ হুজুর একা পাওয়ার কথা ছিল। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হলো এই, দৈনিকের খাবারটা জোটে না, পরনের কাপড় ঠিকমতো জোটে না, বিছনার চাদর তাও ওই দিনের বেলা ওই গায়ে দিতেন, রাতের বেলা ওই বিছাই শুইতেন, এই হলো বিছনার চাদর। তো কোনো কোনো সময় খালি পাটির উপর শুইছেন, বিছানোর কিছু নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে পাটির দাগ পড়ে গেছে। এই হলো হুজুরের জীবনযাপনের স্টাইল। অথচ দানের ক্ষেত্রে সমগ্র সাহাবায়ে কিরাম যে গনিমত পাইছেন তার 5 ভাগের 1 ভাগের মালিক থাকার কথা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে প্রায় বিল গেটসে ধরে ফেলানোর কথা। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক অবস্থা হলো এই, তার জীবনযাপনের হাল হলো এই। তাহলে দানশীলতার এক মূর্ত প্রতীক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বড় দাতা। তাই রমজানের 2টা ইবাদত, একটা হলো দান আর একটা হলো তিলাওয়াত। তা কুরআনে কারীমের তিলাওয়াত এইটা রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। হাদিসের মধ্যে আসছে, মান আদ্দা ফিহি খাসলাতান কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সাওয়া। রমজানের মধ্যে যদি কেউ একটা নফল ইবাদত করে, তাহলে রমজানের বাইরে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। তাইলে কোরআনে কারীমের তিলাওয়াত রমজানের বাইরেই 1 অক্ষরে 10 নেকি। তাইলে এরে যদি 70 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত নেকি হইল? 700 নেকি। তার মানে হলো অক্ষর প্রতি 700 নেকি। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতে আছে 19 অক্ষর। তো এই যদি তিলাওয়াত করা হয় আর এরে 700 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে শুধু বিসমিল্লার নেকি তো পাহাড় পরিমাণ। তা এইটা যদি আমরা রমজান মাসে কষ্ট করে তিলাওয়াত করতে পারি, যারা তিলাওয়াত জানি না তারা যদি রমজান মাসটাকে তিলাওয়াত শেখার জন্য কাজে লাগাইতে পারি, আর রমজানের বাইরে রমজানের ভিতরে যখন যতটুকু সম্ভব হইল দৈনন্দিন কিছু তিলাওয়াত করতে পারি, তাই এটাকে বলা হয়েছে যে নূর। দুনিয়াতে এটা মানুষের জন্য নূর, আর আখেরাতে এটা পুঞ্জীভূত সম্পদ। তাহলে এই সম্পদ যদি কারো থাকে, কোনো মানুষ দৈনিক যদি আধা পারাও তিলাওয়াত করে, তাই আধা পারার অক্ষর গুইনা তারপরে যদি ওর নেকি দেখা যায়, তাহলে সে আমল নামায় জাগা হওয়ার কথা না ফিরায় এই পরিমাণ নেকি হয়ে যায় যদি আধা পারা তিলাওয়াত করা যায়। কিন্তু এত বড় সওয়াবের বিষয়, এরপরেও কেউ পত্রিকা পড়বে, কেউ গল্পগুজব করবে রমজানটা কাটানোর জন্য, কেউ আড্ডা জমাবে, কেউ অন্য কিছু করবে। কিন্তু কুরআনে কারীমের মতো এত বড় দৌলত, এইটা যে মানুষ তিলাওয়াত কইরা নিজের নেকিকে সমৃদ্ধ করবে, আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবে, জান্নাতে তার ঠিকানা করে নেবে, এ ব্যাপারে মানুষের মধ্যে কিন্তু গাফলাতি অত্যন্ত চরম। এই গাফলাতি দূর করা দরকার। এরপরে একটা সোজা বিষয়, বহু মানুষ পাওয়া যাবে আমাদের সমাজে যে
ইংরেজি লেখা সামনে আসলে সে বাধাহীন পড়তে পারে, বাধাহীন পড়তে পারে, সঠিক উচ্চারণ করতে পারে। কিন্তু যদি দেখা হয় যে শুধু মুসলমান, এর মধ্যে কত পার্সেন্ট যারা ইংরেজি পড়তে পারে আর কত পার্সেন্ট তারা কোরআনে কারিম সহি শুদ্ধ বাধাহীন তিলাওয়াত করতে পারে, আপনাদের অনুসন্ধান কি? কোরআন পড়ার মানুষ বেশি পাওয়া যাবে না ইংরেজি পড়ার মানুষ বেশি পাওয়া যাবে? শুধু যদি মাদ্রাসার তালবে আলিম গাস্তুন না থাকতো তাহলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল ইংরেজিরই। তালবে আলিমগুলিতে কিছু ব্যালেন্স আনছে, যে মাদ্রাসার শত শত হাজার হাজার লাখ লাখ তালবে আলিম, এরা একটু ব্যালেন্স আনছে যে এরা সব কোরআনে কারিম সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারে। এই তালবে আলিম কটা যদি আমাদের সমাজে না থাকতো তাহলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাইত হলো ইংরেজি পড়ার মানুষের। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এ কথাটা জিজ্ঞেস করবেনই, যদি টদি নাই জিজ্ঞেস করবেনই। যেহেতু কোরআনে কারিম সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারার উপরে নির্ভর করে নামাজ, আর নামাজের হিসাবটাই হলো কিয়ামতের ময়দানের প্রথম হিসাব। প্রথম হিসাব নিতে যাইয়া যদি দেখা গেল যে একজন মানুষ তার নামাজ সহি শুদ্ধ হয়ে গেছে, তাহলে তো আর ওরে প্রশ্ন করা লাগলো না। কিন্তু এই নামাজ সঠিকভাবে পড়ে আর সে নামাজ সঠিক হয়, এই মানুষের সংখ্যাই কয়জন বেরোবে? এরপরে বেশি পাওয়া যাবে যে নামাজ পড়ছে কিন্তু তা হয় নেই, পড়ছে কিন্তু নামাজ হয় নেই। কেন হইল না? হলো তার তিলাওয়াত শুদ্ধ না। নামাজে অশুদ্ধ পড়লে তো নামাজ হয় না, নামাজ হয় না নামাজ অশুদ্ধ পড়ার কারণে। তাহলে দেখা গেল যে নামাজ হয় নাই। এখন এই যে নামাজ হয় নেই, মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ইংরেজি পড়তে পারো কি না, তা বহু মানুষের জবাব দেবে হ্যাঁ পারি। কোরআন পড়তে পারো কি না, না কোরআন পড়তে পারি না। তাহলে আল্লাহ তাআলা তো একথা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করবেনই। তাহলে যে আমার দেয়া মেধা, আমার দেয়া তোমার সুস্থতা, আমার দেয়া জীবন হায়াত সব কিছু, এটাকে ব্যয় করে তুমি ইংরেজি পড়া শিখতে পারলা, আর মাত্র 1টা বছর মেহনত করলি কোরআনে কারিম ভালো পড়তে পারতা, জীবনে এই 1টা বছর ব্যয় করার সময় তোমার জুটল না, কি জবাব আছে? আল্লাহ তাআলার সামনে কিন্তু এর কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আর ওই জায়গায় অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করব, ওতে কোনো লাভ নাই। তার কারণ হলো ভুল স্বীকার করে অনুতপ্ত হইলে লাভ আছে মরার আগ পর্যন্ত, কিন্তু মৃত্যুর পরে যাই আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করবে সবাই, ইবলিসও, কিন্তু ওতে কোনো কাজে আসবে না। সবাই ভুল স্বীকার করবে কিন্তু ওই ভুলে কোনো কাজে আসবে না। ওই জন্য সত্যিকারে যদি কারো মধ্যে অনুতাপ থেকে থাকে তাহলে এই রমজান মাসগুলিকে গনিমত মনে করে, এটাকে সুবর্ণ সুযোগ মনে করে রমজানেই কোরআন তিলাওয়াত শেখা দরকার। এই প্রত্যেক রমজানে আমি মুক্ত ঘোষণা দেই এবং এ কথাও গত রমজানে বলছি যে 24 ঘন্টা আমার লোক দিয়া থাকবে, যে টাইমে সুযোগ পান সে সেই টাইমে আসবেন। এরপরেও কোনো আল্লাহর বান্দা একজন কিটা জানু খোঁজ নিতে আইছিল, এই মসজিদ ভরা মুসল্লির মধ্যে একজন মানুষ খোঁজ নিতে আইছিল যে হ্যাঁ আমি কোরআন পড়ব। তো যাই হোক, তো গতবার অবশেষে কেউ যেহেতু আসে নেই, তা তারপরে আমি ওই জোহরের নামাজের পরে এলান দিয়া কইছি নামাজের পরে মস্ক হবে, আপনারা বসেন। এই মিনিট 15 করে সময় কিছুদিন দিছে, তো তাতে যাইয়া কমপক্ষে নামাজ সহি হয় এমন 5টা-6টা সূরা মস্ক করাইয়া তারপরে দিছি। এতেও শুরু থেকে মানুষ পাওয়া গেছিল প্রায় 20-25 জন, শেষ দিকে আইসে তার 10-15 জনে টেকছে। তার মানে অহেতুক কাজে কিনা সময় দেবে। এই যদি হয় আমাদের মানে এত সুযোগ দেওয়ার পরেও না কোনো প্রাইভেট মাস্টার রাখা লাগতেছে, না এ জায়গায় কোনো ফি দেওয়া লাগতেছে, না ভর্তি হওয়া লাগতেছে, একেবারে মুক্ত ঘোষণা দিছি, এরপরেও মানুষ পাওয়া গেল না। তার মানে আমার একটা নেক ধারণাই রাখা দরকার যে আপনারা সবাই মাশাআল্লাহ তিলাওয়াত করতে পারেন, যে কারণে আসেননি, নাকি? এই নেক ধারণা রাখি যে সবাই তিলাওয়াত করতে পারেন যে কারণে আসেননি। দেখ এই বছরও ওই কালকে তো বন্ধ শনিবার, রবিবার থেকে ওই জোহরের পরে আবারও কোরআনে কারিমের মস্ক হবে, জোহরের পরে মস্ক হবে। কেউ যদি আসরের পরে সময় দিতে চান, আসরের পরেও সময় দিতে আমাকে লোকজন এখানে তৈরি রাখা আছে। আসরের পরে যদি কেউ সময় দিতে চান তাও দেওয়া হবে। আর যে যখন চান
আমরা লোক দেব, তবুও দয়া করে কোরআনে কারিমটা সহি শুদ্ধ না পড়লে আপনার অন্য ইবাদত দিয়ে আখেরাতে পার পাওয়া যাবে না। কারণ কোরআনের উপর নির্ভর করতেছে নামাজ, আর একজন মানুষ নামাজ ছাড়া সে পার হয়ে যাবে, এটা সম্ভব না। এই জন্য এই সুযোগরে কাজে লাগান। আমরা এবারও সুযোগ দিচ্ছি, জোহরের পর থেকে আমরা করব। আর অন্য কোনো সময় যদি কারো সুযোগ থাকে তাহলে সেও এসে বললে আমরা তার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যাতে রমজানকে কেন্দ্র করে আমরা যারা সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারি তারা তিলাওয়াত করি, আর যারা না পারি তারা রমজানেই কোরআনে কারিম শেখার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, সুন্নাত পড়ি।